কাজে এদেশের আলেম সমাজ যারা আছেন তাদেরকে দাওয়াত দিয়ে আনবো মানিকগঞ্জ দরবার শরীফে, এটা মনে করেন এটা আপনাদের ভুল থিওরি। এটা আলেমদেরকে দাওয়াত না দিলেও প্রত্যেকটা আলেমের দরকার এবং প্রয়োজন ফেসবুকে দিয়ে দাও। প্রত্যেকটা আলেমের দরকার। মাদ্রাসা মুহাদ্দিস, মুফাসসির ইকরাম, শাইখুল হাদিস, এদেশের বড় বড় উলামা একরাম যারা আছেন প্রত্যেকটা আলেমের উপর ফরজ পীরের দরবারে যাওয়া, দাওয়াত না দিলেও। দাওয়াতের অপেক্ষা রাখেন না, দ্বীনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। ভুল কিছু হলে সেটা বলে সংশোধন করবেন। এটার জন্য আবার দাওয়াত লাগবে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে গেছেন না, তাবলীগ নিয়ে গেছেন না উমরের বাড়িতে? ওমর কি বলছে? ধমকে খেদাই দিছে। আরেকদিন রাগ করছে, শরম নাই, লজ্জা নাই। তৃতীয় দিন গেছেন, ওমর তখনও কাফের। যে পাথরটার উপরে ঘরে উঠতো ওমর, ওই পাথর দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে জোরে আঘাত করছে, মাথাটা কেটে গেছে। ওমর মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের পার উপরে মাথা রেখে একবার ঘুমাইসে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা হাতে দিতেছিলেন, চুলগুলা বিন্যাস করে দিতেছিলেন। দেখে যে ওই জায়গাটার মধ্যে কাটা দেখা যায়। ওমরের অতীত জীবনের ইতিহাস মনে পড়ে। আরে আমি ওমর বুঝতে পারি নাই আমি পাথর দিয়ে রসুলকে আঘাত করেছিলাম। ওমর কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বলে, ওমর কান্দো কেন, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করেছিলাম, সেই সাদা জায়গাটা, শুভ্র জায়গাটা মাথার মধ্যে এখন স্পষ্টভাবে রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বদ্ধ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আল্লাহ, ওমরকে ইসলাম জাহানের খলিফা তুমি বানিয়ে দাও। আল্লাহর রাসূলের কথা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এটাই হলো ইসলাম, এটাই হলো হিসাবপত্রের কথা। মানিকগঞ্জ দরবার শরীফ মানবতার কথা বলে, সম্মানের কথা, শ্রদ্ধার কথা বলে। মানিকগঞ্জবাসীদেরকে আহ্বান করি, ওলামা একরাম, ওলামা আজম আহ্বান করি, দাওয়াত না দিলেও আসেন, আসেন, বসেন, দেখেন, আলাপ আলোচনা করেন, ভুল থাকলে সংশোধন করে দিবেন। কারণ যে প্রচন্ড গতি চলছে মানিকগঞ্জ দরবার শরীফে, এই গতি বাড়তেছে না কমতেছে? এই গতি বাড়তেছে। এরকম বাড়তে বাড়তে যদি অগণিত হয়ে যায়, এতগুলা মানুষ পথভ্রষ্ট হবে। আলেমরা কোথায় আপনারা? দূরে দূরে আলাপ আলোচনা করলে গীবত হবে, সামনে